আচ্ছা ওকে। দাদা, আমি একটা প্রশ্ন আপনাকে পেতে যাই, যেটা হচ্ছে গোবিন্দ প্রামাণিক দাদা সুরপ্রিয়। হ্যাঁ, হ্যাঁ, গোবিন্দ প্রামাণিক দাদা ফেস দ্য পিপল, ফেসবুক পেজ থেকে একটা হ্যাঁ, লাইভে বলেছে যে হ্যাঁ, শিক্ষাশ্রী মহাজন এটা নাকি তার হ্যাঁ, সংগঠন না, এক্স্যাক্টলি। আমি সংগঠন এখানে না। একটু এটা নিয়ে আপনাকে আপনি কি বলতেছেন? একটু কথা বলি। সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব হিসেবে উনি হচ্ছে অধিষ্ঠিত এবং উনি আছেন। হ্যাঁ, তো আমার আমার মনে হয় আমি যতটুকু শুনেছি বা আমি যতটুকু তার কাছ থেকেও জেনেছি যে দাদার সাথে আমার কথা হয়েছে, সেটা হচ্ছে যে দাদার যে বক্তব্যটা ছিল, ঠিক আছে, হয়তোবা সেখানে বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কিরকম, আমি আপনাকে বলে দিই যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এটা হচ্ছে মাদার সংগঠন। হ্যাঁ, আর বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট এটা কিন্তু অঙ্গ সংগঠন, এবং এই অঙ্গ সংগঠনের নেতৃত্বে কিন্তু আলাদা আলাদা সভাপতি সেক্রেটারি আছে, এটা আপনারা ভালো করেই জানেন। এবং এই যুব সংগঠন যে আমাদের আছে সেটা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। সে একটু বলি, সেখানে দাদা সেইখানে উনি সদস্য হতে পারে। এবং যেহেতু আমি বললাম আপনাকে একটা ঘটনার কথা বলেছি, তাহলে আপনি একটু ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা বিগত সময়ে দেখেছি ফেসবুকের মাধ্যমে উনি হচ্ছে একটা অব্যাহতি চেয়েছিল সংগঠন থেকে, ঠিক আছে। তো পরবর্তীতে এই এই জিনিসটা সাংগঠনিক যে কার্যকলাপ যে থাকে, যে অব্যাহতি চাইলেই যে অব্যাহতি হয়ে গেল তা কিন্তু না, একটা সাংগঠনিক নীতিমালা এবং রুলস এর ভিতরে করতে হয়, কিন্তু সেটা কিছু নিয়ম কানুন আছে। তো সেই জায়গায় কতটুকু কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না, সেটা ওই সংগঠনের যারা ব্যক্তিত্ব আছে তারা বলতে পারবে। এবং এই রিপোর্ট পরবর্তীতে সেন্ট্রালে যদি আসে সেক্ষেত্রে আমি জানতে পারবো। কিন্তু এই জায়গা থেকেই গোবিন্দা বলেছে যে উনি আমার সংগঠন মানে হিন্দু মহাজোটের মূল সংগঠনের সাথে উনি জড়িত না। আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। ও, তার মানে যেটা বলেছেন, কিন্তু আমি ফেসবুক থেকে যেটা দেখলাম, হ্যাঁ, এটাই দেখলাম, হ্যাঁ, এটাই আমি আর কি বললাম। কারণ আমাকে একজন পাঠিয়েছে, হ্যাঁ, যদি আমি দেখাই, আমি তারে ঠিক আছে, তারে তো না, আপনি আপনার সাথে হয়তো আপনি দেখেছেন। আমি এই বিষয়টা এই জন্য ক্লিয়ার করলাম যে ওনার সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, আজকেই কথা হয়েছে। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম বিষয় কি, এরকম কিনা। উনি আমাকে যেভাবে স্পষ্ট বললেন যে আমি ওনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ও আমার মূল সংগঠনের না, ঠিক আছে। উনি আমার মূল সংগঠনের না, উনি হচ্ছে আমাদের অঙ্গ সংগঠন, সেই অঙ্গ সংগঠনের। এবং যেহেতু উনি নিজে অব্যাহতির একটা লেটার বিষয় একটা করেছে, এখন সে অব্যাহতির জায়গাতে সেটা ক্লিয়ার কতটুকু সেটা ওই সংগঠন বলতে পারবে, সেই জায়গা থেকে উনি এটা